যেমন বললেন মন তুই একবার মণ্ডপ। আমরা এখানে ওখানে যখন বেড়াতে যাই ও মায়েরা, আমাদের বগুড়ায় বাংলায় ভাষায় আঞ্চলিক ভাষায় আমরা মন্দিরকে অনেকজন কি বলি মণ্ডপ, তাই বলি না? এই তো মণ্ডপ, প্রণাম করো কিংবা ভক্তি করো, মাথাটা নিচু করো, মণ্ডপ বলি। কিন্তু এটাও সত্য, মণ্ডপ মন তুই একেবারে ডুবে যা। মন রে, তুই যদি একবার এই মণ্ডপে ডুবতে পারিস জগতে তোর আর কিছু লাগবে না। দেখুন সবটা ভাষার সবটা অক্ষরে একটা করে ভক্তির চিহ্ন আছে। মণ্ডপ আর মন্দির, মন্দির ধীর হও, কখনো চঞ্চল হয়ে না। জগতে জীবনে চঞ্চল হলে কোনো কিছু তুমি আস্বাদন করতে পারবে না। পারবে কি? জগতের মায়া, জগতের কলেবর, জগতের লীলা, জগতের রস, কিন্তু মাধুর্য রস তুমি কখনো কোনোদিন আস্বাদন করতে পারবে না। তো আজকে প্রভু সেই শয়ন মন্দিরে ঘুমায় আছে, বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহর। কথাগুলো কতগুলো সুন্দর। দেখুন কুঞ্জভঙ্গ লীলাটি পুরোটাই হলেন ভজন তত্ত্ব, রসতত্ত্ব। এগুলো রস আস্বাদন করেছে কারা? যারা রসিকেন্দ্র চূড়ামণি। আমাদের মতো সাধারণ জীবের পক্ষে সেটা সম্ভব নয়। শাস্ত্রে বললেন আপন গোপন কথা না বলিও যথাতথা, আপন আপন হও সাবধান। তো এগুলো কথা জানতে হলে ভজন তত্ত্ব জানতে হবে। তো তত্ত্বকে পদে বললেন বিচিত্র পালঙ্ক শেষ। বিচিত্র দেখুন ও মায়েরা, জগতে কি জগৎ আমরা বিচিত্র রচনা করি কোথায়? এই জগতে বেঁচে থাকবার জন্য। এই যে ভালোবাসার ধন জন টাকা পয়সা গাড়ি বাড়ি পোশাক আশাক ঐশ্বর্য সৌন্দর্য, এগুলো হলো বিচিত্র। কিন্তু গৌর কি আমাদের সেই বিচিত্র পালঙ্কে রয়েছে? না, গৌর আমার কোন বিচিত্র? যেখানে ভক্তির বিচিত্র পালঙ্ক শেষ, সেখানে ঘুমায় আছে অতি মনোহর বেশ, মনোহর বেশ ধরে ঘুমায় আছে। এটা দর্শন করলেন কারা? নদিয়ার যারা ভাগ্যবান ভাগ্যবতী রমণী। তারা কিভাবে দর্শন করলেন? গৌর গদাধর যে ঘুমায় আছে, ওরে অলসেয়